আমাদের পাপ ক্ষমা করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব এই দিনে, যার কারণে আমরা এই দিনটায় অনেক জাঁকজমকপূর্ণভাবে পালন করি। আনন্দ, শান্তির বারতা, ভরসা, বিশ্বাস নিয়ে আমাদের এই দিনটাকে আমরা পালন করি, যেন আমাদের সামনের যে বছরটা আসছে সেই বছরটা যেন সুন্দরভাবে কাটে। আমরা বিশ্বাস করি যে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা সকল মানব জাতির জন্য তিনি এই পৃথিবীতে আসছেন, এবং আমাদের দেশের যে অরাজকতা চলছে, সামনে আমাদের দেশের যে একটা ইলেকশন আছে, আমরা যেন সুন্দরভাবে সেই ইলেকশন করতে পারি, এবং সমগ্র যে দলকে তিনি মনোনীত করবেন সেই দলকে আমরা যেন সাপোর্ট করে আমরা যেন তাকে সুন্দর একটি দেশ উপহার দিতে পারি, এবং সুন্দর একটি প্রশাসন আমরা যেন পেতে পারি। আজকের এই আনন্দপূর্ণ পরিবেশ আমরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে উদযাপন করছি। পুলিশ প্রশাসন এবং ডিসি মহোদয় প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তারা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখানে কোনো ভয়ভীতি বা কোনো আতঙ্ক আমাদের ভিতরে কাজ করছে না, কারণ এই যে চার্চ, এটা যশোরের কেন্দ্রীয় চার্চ এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে খ্রিস্টভক্তগণ আসেন। রাস্তায় পুলিশ পহরা আছে, ওখানে পেট্রোলিং চলছে এবং পুলিশ প্রশাসন এই চার্চের ভিতরে নিরাপত্তার যে চাদর বিছিয়ে রেখেছে। এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো আশঙ্কা আমরা দেখছি না। আমরা অত্যন্ত নির্ভয়ে সেটা আমরা পালনের জন্য এখানে সমবেত হয়েছে এবং গির্জায় আমরা অংশগ্রহণ করেছি। আজকে আমরা পূর্ণ হৃদয় নিয়ে তার চরণ কমলে আমরা প্রণিপাত করি। আমরা পালন করছি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন তথা শুভ বড়দিন। আর প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2025 খ্রিস্টাব্দ পূর্বে প্যালেস্টাইনের বেথলেহেম নগরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার সেই জন্মের একটি প্রতিকৃতি যে আমরা পিছনে দেখতে পাচ্ছি, এটাকে গোশালা ঘর বলা হয়। এই দিনটাকে আমরা বড়দিন বলি এই অর্থেই যে সমগ্র মানব জাতির মুক্তির জন্য, পাপ থেকে উদ্ধার করবার জন্যই পিতা ঈশ্বর তার নিজ পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এটা সত্যি আমাদের মানব জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আর সেজন্যই এই দিনটি সময়ের বিবেচনায় বড়দিন না হলেও ধর্মীয় তাৎপর্যপূর্ণ এবং গাম্ভীর্যতার কারণেই এই দিনটি বড়দিন হিসেবে সারা বিশ্বব্যাপী আমরা পালন করে থাকি।